আচমকাই রণজয় শ্যামপ্তির বিয়ে ভাঙার খবরে শোরগোল নেটপাড়ায়। চলতি বছরের শুরুতে জাঁকজমকভাবে 4 হাত এক করেছিলেন রণজয় বিষ্ণু এবং শ্যামপ্তি মুডলি। গুড্ডি ধারাবাহিকের সেট থেকেই শুরু হয়েছিল তাদের প্রেম। তারপর বেশ কয়েক বছর গোপনে প্রেমের পর 7 পাকে বাঁধা পড়েন দুজনে। কিন্তু বিয়ের মাত্র 5 মাসেই সবটা শেষ। প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ টলিপাড়ার নিত্যদিনের ঘটনা। তবে মাত্র 5 মাসেই, যার কারণে চর্চা বেশ জোরালো হয়েছে। একদিকে শ্যামপ্তির সঙ্গে এক ক্যাফে মালিকের বন্ধুত্ব যেমন নজর কেড়েছে সকলের, ঠিক তেমনি প্রতিজ্ঞার নায়িকা অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের অনস্ক্রিন রসায়ন নিয়ে আলোচনা তুঙ্গে। এ বিষয়ে শ্যামপ্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এই সম্পর্কে এখনই কোনো রকম কথা বলতে আমার রুচিতে বাঁধছে। তার মুখে এমনটা শুনে তাদের ডিভোর্স নিয়ে চর্চা বেড়েছিল। পরকীয়ার গুঞ্জনকে এক প্রকার উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, আমি খুব অবাক, কেন এমন উল্টোপাল্টা লেখা হলো। কেউ আমাদের এই সম্পর্কে জিজ্ঞেস করেনি। আমার সঙ্গে এইমাত্র কথা হলো শ্যামপ্তির। অভিকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন যে শুধুমাত্র গুঞ্জনই তা স্পষ্ট করলেন অভিনেতা। শুধুমাত্র মেগার প্রমোশনের জন্যই তারা এমন রোমান্টিক ছবি পোস্ট করেন, জানালেন সেটাও। তবে কেন এমন মিথ্যে খবর রটল, তার পেছনেও রয়েছে অনেক কারণ। ফুলপিসি এবং এডওয়ার্ডের প্রিমিয়ারের পর আর একসঙ্গে দেখা যায়নি রণজয় শ্যামপ্তিকে। এছাড়াও সূত্রের খবর অনুযায়ী কয়েক মাস হলো নিজের বাবা মার সঙ্গেই থাকেন শ্যামপ্তি। তবে রণজয়ের কথায় স্পষ্ট যে সবটাই মিথ্যে। সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ কখনোই কারো ব্যক্তিগত সম্পর্কের একমাত্র প্রমাণ হতে পারে না। যা শুনে বেজায় খুশি রণজয় শ্যামপ্তি জুটির ভক্তরা। সকলেই চায় তারা সুখে সংসার করুক। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।